আজকে সারা বিশ্বে 31st পালিত হবে, বাংলাদেশেও 31st পালিত হবে। কিন্তু প্রতি বছর যেটি হয় বাংলাদেশে, যে 31st-কে ঘিরে একটা আতঙ্ক তৈরি হয়, ভয় ভীতি, একটা সন্ত্রাসের মতন একটি পরিস্থিতি তৈরি হয়। বহু সাধারণ নাগরিকরা এখন আর 31st উদযাপনকে উৎসব মনে করেন না, বরং তারা আতঙ্ক মনে করেন। সন্ধ্যার পর থেকেই দ্রুত বেগে যার যার বাসায় চলে আসে। কিন্তু তারপরেও এটা তরুণ তরুণীদের বিশেষ করে একটা উৎসব। তারা বের হন এবং নিষেধাজ্ঞা অমান্য করে নিরাপত্তা বেড়াজাল ডিঙিয়ে তারা সেখানে আতশবাজি ফোটান, পটকা ফোটান, উদযাপনের চেষ্টা করেন। কিন্তু এই চেষ্টার মধ্য দিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, বহু মানুষ আক্রান্ত হয়। সেই কারণেই প্রতি বছর বেশ কড়াকড়ি ব্যবস্থা নেয় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও সেই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেট বসানো হবে, যে যারা নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি পটকা ফোটাবে, যেটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, সেগুলির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করা হবে এবং জরিমানা করা হবে। ডিএমপি কমিশনার একটা ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী বছর নির্দিষ্ট স্থানে 31st এবং ইংরেজি নববর্ষ উদযাপনের ব্যবস্থা। এটা কিন্তু ভালো, বিশ্বের বহু জায়গায় আছে যে নির্দিষ্ট কিছু এলাকা আছে যে সেখানে তারা ওই আলোক ছাটা প্রদর্শন করে, উৎসব করে, পটকা বা আতশবাজি একটা নির্দিষ্ট জায়গায়, নিরাপত্তা, মানুষের জীবন নিরাপত্তা সমস্ত বিবেচনা করে সেই উৎসবগুলি আয়োজন করা হয়। আলোক ছটা প্রদর্শন করা হয়, তারপরে ফানুস উড়ানো হয়, অনেক আয়োজন করা হয়। কিন্তু সেগুলি যদি নিরাপত্তা এবং সবকিছু মানুষের যাতে কোনো রকম আতঙ্ক তৈরি না হয়, সেইভাবে যদি উদযাপনের ব্যবস্থা করা হয়, এবং বিশ্বের বিভিন্ন দেশে দেশে সেটি হয়েছে, বাংলাদেশেও যদি এটি করা হয়, যেটা আজকে ডিএমপি কমিশনার বলছেন, এটা আমার ধারণা যে খুব ভালো একটি পরিস্থিতি হবে। তিনি কি বলছেন? আগামী বছর নির্দিষ্ট স্থানে 31st এবং ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার বেলা 11:30টায় ডিএমপির মিডিয়া সেন্টারে 31st নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। ডিএমপি কমিশনার বলছেন, প্রথমত পৃথিবীর বিভিন্ন দেশে 31st উদযাপিত হয়, বেশিরভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত, অন্যান্য দেশে একটা নির্দিষ্ট স্থানে ইংরেজি নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়, পুরো শহর জুড়ে আতশবাজি ফোটানো হয় না। এটা ঠিক, আমাদের দেশে মানে 12টা বাজতে না বাজতে যেভাবে আতশবাজি ফোটানো হয়, এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ এবং শিশুরা, তারা আটকে ওঠে এবং এটা হৃদরোগের জন্য, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি। তিনি বলছেন যে আমরাও এই বছর ঢাকা মহানগরীর একটি নির্দিষ্ট স্থানে 31st ও ইংরেজি নববর্ষ অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা করেছিলাম, কিন্তু এবছর আমরা সেটা পারিনি। আশা করি আগামী বছর সেটি আমরা আয়োজন করব। তিনি বলেন, 31st নাইটে যাতে আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা না ফোটানো হয়, সেজন্য গত এক সপ্তাহে ডিএমপি রাজধানীতে অভিযান পরিচালনা করে 172 কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছি। এই বিষয়ে 5টি মামলা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 31st নাইট উপলক্ষে কোনো হুমকি নেই বলেও জানান কমিশনার। পুলিশের মনোবল ফিরে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উতরে উঠেছি। আমাদের এখনো কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি, অর্থাৎ আমরা কোমায় চলে গিয়েছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো। নগরবাসীর উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, শুধু পুলিশ বা পরিবেশ অধিদপ্তর দিয়ে শব্দ দূষণ বন্ধ করা সম্ভব নয়, এই জন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে। আমরা সকলের সহযোগিতা চাই। আসলে এটা নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে শুধু পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। ফলে যার যার অবস্থান থেকে যদি এটা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়, তাহলে এটি সফল হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।